হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এক্সপ্লোর মেমনের নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল চলে এসেছি সানরাইজ দেখার জন্য। এসে দেখি আমরা আসার আগেই সন্তুদার পিঙ্কিদি চলে এসেছে। সুমন্ত আমার সাথে এলো, তবে আসার সাথে সাথে টাইম ল্যাপ বসিয়ে দিয়েছে। দেখতে এসেছি ঠিকই, কিন্তু এখনো সানরাইজটা হয়নি, মেঘে ঢাকা আছে। দেখো, আর এতক্ষণ হাওয়া দিচ্ছিল না, এখন হাওয়া দিচ্ছে। বাবালে, এই যাচ্ছে, এই আনন্দ করতে করতে যাচ্ছে। দেখো, হয়ে গেছে সানরাইজ। এখন ব্যাক টু রুমে যাচ্ছি। কেয়া দিদিরা আগে আগে চলে গেছে। খুব ঠান্ডা, আর এখন হাওয়াও দিচ্ছে। আমার ব্লগে তোমরা যে কটা হোটেল বা হোমস্টে দেখছো এখানে তুমলিংয়ে, কিন্তু এই কটাই হোটেল বা হোমস্টে আছে, তাছাড়া কিন্তু আর একটাও নেই। আর এই গাড়িগুলো আমরা মানিকগঞ্জন থেকে বুক করে নিয়ে এসেছি। তুমলিংয়ে ওয়েট করছিল আমাদেরকে নামিয়ে দিয়ে, এরা এবার আমাদেরকে সান্দাকাপু নিয়ে যায়। এবার এইখানে এরা কিন্তু চাষও করে, সবজিও চাষ করে আর মুরগিটা পোষে, সেই জন্য এখানে মাছ পাওয়া যায় না, শুধু চিকেনটা পাওয়া যায়। দেখি রুমে চলে এসেছি, কি যে ঠান্ডা। এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে যাবো একটু চা খেতে। মানে ঠান্ডায় যেন জমে যাচ্ছি। ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে এখন স্নান করবো। সুমন একটু গরম জল নিয়ে এসেছে। কতটুকু গরম জল দিয়েছে দেখো, এদিকে জলের খুব ক্রাইসিস। এক বলতে গরম জল দিয়েছে দেখো। জল দিয়ে এখন স্নান করতে হবে, কারণ এখন যাব আমরা 9:30টার সময় গাড়ি ছাড়বে আমাদের, সান্দাকফু যাব। আর সান্দাকফু গেলে ওখানে মানে মানে বাথরুমে যেটুকু জল দেবে, তাছাড়া আর কোনো স্নানের জল পাওয়াই যাবে না, আর কারেন্ট তো পাওয়াই যাবে না। এখান থেকে মোবাইলটা চার্জ দিয়ে নিয়ে যাচ্ছি, ওইখানে আর কি কোনো রকমে ভিডিওটা করতে পারবো, হয়তো কতটা করতে পারবো জানি না, কারণ ওখানে কারেন্টের খুব সমস্যা। তো চলো যাই, ঠান্ডার মধ্যে স্নানটাকে করে আসি, তারপরে নিচে যখন ব্রেকফাস্ট করতে যাবো তখন আবার তোমাদের সাথে দেখা করছি। টাটা। পুরো রেডি হয়ে গেছে, স্নান টান করে সবাই নিচে আছে। এখন যাই একটু চাটা খেয়ে আসি, তারপরে চাটা খেয়ে এসে এগুলো সব গোছাবো, পুরো লাগেজ টাগেজ গুছিয়ে তারপরে আবার বেরোবো। চলো যাই, নিচে চাটা খেয়ে আসি। স্নান করার পরে না একটু ঠান্ডাটা কম লাগছে, আগে পর্যন্ত মানে সকালবেলা সানরাইজ দেখে এসে একটু ঠান্ডা লাগছিল, কম কম ঠান্ডা। আমি নিচে নেমে দেখি অলরেডি সুমন নিচে নেমে সবার সাথে বসে চা খেতে শুরু করে দিয়েছে। তো আমি একটু চা খেলাম, সবার সাথে গল্প করে তাড়াতাড়ি উপরে গিয়ে আমি আর সুমন লাগেজটা একটু গোছালাম। তারপরে নিচে নেমেই না গরম জলে হাতটা দিয়ে ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্টে কি আছে আজকে? লুচি। টিবিটিয়ান ব্রেড। আচ্ছা, টিবিটিয়ান ব্রেড। আর এর সাথে থাকবে ছোলা সবজি, বয়েল আন্ডা, আচ্ছা, আর সুজির হালুয়া। আমার ডিমটা ভাজা করে দাও। দানো আছে। ও, আলুর পরোটাও আছে। আলু পরোটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আলু পরোটা। আচ্ছা। যদি কারোর লাগে নেবে, বাবাকে দিয়ে দেবে। বাবা খাবে না? হ্যাঁ, দেওয়া আছে, দেওয়া আছে। তুমি নিবে? দিয়ে দিল তুলে, না না দিয়ে ये आप लीजिए, ও ये आप लोग लीजिए। আচ্ছা, এর সাথে কি আছে? এই তো মাঝখানে ছোলা ভটুরে, ছোলা আলুর তরকারি। ছোলা ছোলা সেটা তো ও খায় না গো। খেয়ে নাও, আচ্ছা একটু খেয়ে নাও। আরে এ খায় না। খেয়ে নেবে একটা। কম্প্রোমাইজ। এই আমার, এই সুমন, এই এটা নিয়ে নেবো, ছেড়ে দাও। সুমন কম্প্রোমাইজ। এটা পুরো নানের মতো টিবেটিয়ান ব্রেডটা। ব্রেকফাস্ট করে গেছিলাম একটু পাহাড়ে। সুমন যেহেতু ফোনটা নিয়ে যায়নি, তাই আর ভিডিও করতে পারিনি। আমার ফোন দিয়ে বাড়িতে একটু ফোন করার চেষ্টা করছিলাম, কিন্তু নেটওয়ার্ক আসেনি, যেন তাই আর ফোন করতে পারিনি। এবার যাব আমরা সান্দাকফু, দেখি তখন ওখানে যদি নেটওয়ার্ক পাই তাহলে বাড়িতে একটু ফোন করে নেবো, কারণ দিনে একবারই ফোন করতে পারছি, তাছাড়া আর ফোন করতে পারছি না। তো তারপরে ঘরে এসে গেছি, মোটামুটি একটু হালকা পাতলা রেডি হয়ে গেছে, এখনো পুরোপুরি রেডি হয়নি। আমাদের গাড়ি চলে এসেছে, সেটাও বলে গেল দাদা, হোটেলে দাদা এসে। তখন তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোবো, তারপরে যাবো সান্দাকফু। ওইখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো।
ছেড়ে দিচ্ছি, পুরো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এই যে রুমটা ছেড়ে দিয়েছি, এখন আমিও যাচ্ছি। টাটা দাদা, টাটা। ভালো থাকবেন। ওরে বাবা, এখানে আমাদের গাড়ি চলে এসেছে। ওই যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে আমাদের গ্রুপের 5 জন চলে গেছে। আর তার পেছনে এই যে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে যাব আমরা 5 জন। এই গাড়িতে আমরাই যাব। সুমন ওখানে দাঁড়িয়ে আমাদের লাগেজগুলো তুলছে। এই গাড়িতে আমি, সুমন, সন্তুদা, পিঙ্কিদি আর বাবান যাব। আর সামনের গাড়িতে অনুশ্রীদিরা আর কেয়া দিদিরা যাবে। বাই বাই। এবার আমরা কোথায় যাচ্ছি? তুমলিংকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তবে একটু ওয়েট করো, সান্দাকফু যাওয়ার পথে এমন অনেক সুন্দর সুন্দর সাইট সিন আছে, যে জায়গাগুলো সত্যি খুব অপরূপ সুন্দর, যার ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা শুধু আমার ভিডিওটা দেখে কমেন্ট করে জানাও কেমন হয়েছে, আর পরের ভিডিওর জন্য ওয়েট করো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো।